হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম। এটি হচ্ছে মেরা পিঠা। আপনারা অবশ্যই পিঠাটি একবার বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে। আমরা প্রথমে একটা পাতিলে দুধ নিয়ে দুধটা সামান্য পরিমাণে গরম করে নেব এবং তাতে সামান্য ঘি অ্যাড করে নিব। এবার ঘিটাকে ভালো মতো দুধের সাথে মিক্সড করে নিতে হবে। এরপর আমরা দুধের চাল দিতে হবে। দেখুন দুধে জাল উঠে গেছে। এবার আমরা এতে চালের গুঁড়ো নিয়ে নেব। এই পিঠেতে চালের গুঁড়ো ইউজ করতে হবে, আটা কিংবা ময়দা দিলে হবে না, অবশ্যই চালের গুঁড়ো ইউজ করবেন। এবার আমরা চালের গুঁড়ো ও দুধটাকে ভালো মতো মাখিয়ে মিক্সড করে নেব এবং সিদ্ধ হতে দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দুধ ও চালের গুঁড়ো মিক্স করে নিয়েছি এবং সিদ্ধ করে নিয়েছি। যখন এটি সিদ্ধ হয়ে যাবে তখন আমরা এটাকে একটি স্টিলের ডিশের ওপর রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। সম্পূর্ণ ঠান্ডা করা যাবে না, সামান্য পরিমাণে গরম থাকতে থাকতেই এই চালের গুঁড়োর একটি ডো বানিয়ে নিতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে ডোটা বানাবেন। এই সেম প্রসেসে যদি আপনারা পিঠাটি বানান অবশ্যই এটি খুবই সুস্বাদু হবে। এই দেখুন, এই ডো বানানোটা একটু ধৈর্যের কাজ। খুব ভালো মতো করতে হবে যেন কোনো দানাদার কিছু না থাকে, সম্পূর্ণ স্মুথভাবে ডোটা তৈরি হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডোটা তৈরি করছি। তো আমার ডো বানানো হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে কয়েকটা পিঠা বানিয়ে দেখাবো। আপনারা চাইলে যে কোনো শেপে বানাতে পারেন। আমি এখানে একটা শেপেই বানিয়েছি, কেননা এই শেপটি খুবই সুন্দর এবং খুব ইজিলি তৈরি করা যায়, সময়ও সাশ্রয়ী। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে বানাবেন। দেখুন খুবই ইজি এই শেপটা বানানো। দেখতেই পাচ্ছেন আমার বানানো হয়ে গেছে। দেখেছেন কত ইজিলি এবং দ্রুত হয়ে গেছে। আমি আপনাদেরকে সবগুলো পিঠে বানিয়ে একসাথে দেখিয়ে দেব। আপনাদের কাছে আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন ও কমেন্ট করে বলবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে। এই পিঠাটিকে আমাদেরকে ভাপের ওপর সিদ্ধ করে নিতে হবে এবং আমরা এটা সংরক্ষণ করেও খেতে পারবো। এগুলো ভাপের উপর সিদ্ধ করে নেওয়ার পর আপনারা ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারবেন। খাওয়ার আগে ফ্রিজ থেকে নামিয়ে ঠান্ডা ছাড়িয়ে দ্বিতীয়বার ভাপে দিয়ে কিংবা সামান্য ভেজে আপনারা এটা খেতে পারেন, ভালো লাগবে। আপনারা এটা যে কিছুর সাথে খেতে পারেন, মাংসের ঝোল কিংবা ভর্তার সাথে। এই দেখুন গাইজ আমার বানানো শেষ। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ভাপে সিদ্ধ করতে হবে। আপনারা ঠিক সেম প্রসেসেই করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমি পিঠাগুলোকে ভাপে দিয়ে দেব। পাতিলে কিছুটা পরিমাণ পানি নিব। পানির থেকে যখন দেখব ধোঁয়া ওঠা শুরু করছে তখন এর উপর একটি জালি দিয়ে দেব এবং তার উপরে একটা একটা করে পিঠা রাখতে হবে। খুব সাবধানে রাখতে হবে যেন একটার সাথে আরেকটা পিঠা বেজে না যায়। এবং যখন রাখা হয়ে যাবে তখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। যতক্ষণ না ভালো মতো সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত এই ভাপের মধ্যে রেখে দিতে হবে এবং ঢাকনা উল্টিয়ে দেখতে হবে হয়েছে কিনা। দেখুন আমি ঢাকনা উল্টিয়ে দেখলাম যে এটি সেদ্ধ হয়ে গেছে। এর জন্য আমি একটা টুথপিক দিয়ে ইউজ করে দেখেছি সেদ্ধ হয়েছে কিনা। দেখুন গাইজ আমার পিঠা তৈরি হয়ে গেছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন পিঠাটা কতটা বাউন্সি এবং টেস্টি হয়েছে। শীতের দিনে এই পিঠাটির কোনো জবাবই নেই। আশা করি আপনারা